যখনই আপনার সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলার, ইয়াং ছেলেপেলার সমস্ত আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্লিং করলো আপনাদের সামনে। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বাবার সঙ্গে ঈদ করতে চাই, সেই দেশ এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা যতগুলো মামলা আছে, সেই মামলায় যদি 5 বছর 10 বছর করে জেল হয়, আমরা হিসাব করেছি যে আপনাদের 250-260 বছর জেল হবে, কোনো রক্ষা নাই। এটা আমার সাধারণ মানুষগুলো যে কষ্টে আছে, সাধারণ মানুষগুলো যে একটা দম বন্ধ করার শ্বাসরুদ্ধকর পরিবেশে পড়েছে, স্বজন হারাচ্ছে, পুত্র হারাচ্ছে, স্বামী হারাচ্ছে, তাদের জন্য কিন্তু আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এ কথা ফরাদ ভাই বললেন যে আপনি যদি চান যেখানে আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করবেন, আপনি যদি চান যে আপনার স্বকীয়তাকে, আপনার নিজস্বতাকে আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে